বিশ্বকাপে শিরোপা জিতবে কোন দল? এমন প্রশ্নের জবাবে নিজ দল আর্জেন্টিনাকে এই তালিকায় রাখলেন না কোচ লিওনেল স্কালোনি। পাঁচটা দলকে এই তালিকায় রাখলেও আলবিসেলেস্তারা কেন এই তালিকায় নেই, এমন প্রশ্নে মুখরিত গোটা ফুটবল দুনিয়া। গ্রেটেস্ট ওয়ান আর্থের চলমান আসরে শিরোপা জয়ের ফেভারিটের তালিকায় তবে কাদেরকে রাখলেন স্কালোনি, বাস্তবতার নিরিখে তার ভিত্তি বা কতটুকু, সেই সব নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদন। চলমান ফিফা বিশ্বকাপে শিরোপা জিতবে কোন দল এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে সকল মহলেই। চায়ের দোকানে ভক্ত সমর্থকদের থেকে শুরু করে টকশোতে ফুটবল বিশ্লেষক, সকলেরই একটাই চিন্তা, বিশ্বকাপের সোনালী ট্রফিটি তবে কারা এবার উঁচিয়ে ধরবে। শুধু তাই নয়, সাবেক এবং বর্তমান ফুটবলাররাও যুক্ত হচ্ছে প্রেডিকশনের এই লড়াইয়ে, যেখানে বাদ থাকছেন না দলগুলোর কোচেরাও। এবারে বিশ্বকাপের শিরোপাজয়ী দল কে হবে তা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও, যেখানে ট্রফি জেতার প্রধান দাবিদার হিসেবে ফ্রান্সের নাম উল্লেখ করেন তিনি। যদিও শিরোপা উঁচিয়ে ধরার প্রবল সম্ভাবনা রয়েছে এমন আরো কিছু দলের কথাও জানান বিশ্বকাপ জয়ী এই কোচ। সম্ভাব্য চ্যাম্পিয়নদের বিষয়ে জানতে চাওয়া হলে স্কালোনি বলেন, আমার মনে হয় এই মুহূর্তে ফ্রান্স খুব ভালো খেলছে এবং ব্রাজিলও। আমি মেক্সিকোকে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ খেলতে দেখেছি। কলম্বিয়াও বেশ ভালো খেলছে এবং অবশ্যই স্পেন। এই দলগুলো কঠোর লড়াই করবে, তবে স্পষ্টতই ফ্রান্স যা করছে তা বিশেষভাবে বিবেচনায় নেওয়ার মতো। বিশ্বকাপের শেষ 32-এর লড়াইয়ে দলগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি আরো যোগ করেন, আমরা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখছি। ফ্রান্স এবং মেক্সিকো ছাড়া বাকি প্রায় সবগুলো ম্যাচই খুব হাড্ডাহাড্ডি হয়েছে এবং সামনের পথটা খুব একটা সহজ হবে না। চলমান আসরে আর্জেন্টিনার অবস্থান নিয়েও খোলামেলা জানান স্কালোনি। এ প্রসঙ্গে তিনি জানান যে আর্জেন্টিনার এই দলটি বেশ ভালো অবস্থানে আছে, স্বাভাবিকভাবেই সবার মতো তারাও বেশ রোমাঞ্চিত। তবে আলবিসেলেস্তাদের সামনে এমন সব প্রতিপক্ষ রয়েছে যারা ইতোমধ্যেই আসরে ভালো ফুটবল খেলে দেখিয়েছে এবং যাদের সম্মান করতেই হবে মেসিদের। এ সময় স্কালোনি আরো যোগ করেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে 48 দলের এই ফরম্যাটে ভুল করার সুযোগ কমে এসেছে। এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে হারলেই বাড়ি ফিরে যেতে হবে, তবে মেসিদের জন্য এখানে বেশ ভালো সুযোগ রয়েছে বলে মনে করছেন স্কালোনি। এমনিতে চলমান আসরে বল পায়ে দুর্দান্ত প্রতাপ দেখাচ্ছে ফ্রান্স। আক্রমণ ভাগে যেখানে দলটিতে রয়েছেন একাধিক তারকা ফুটবলার, কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, মাইকেল ওলিসেদের দাপুটে পারফরমেন্সে যেখানে খাবি খাচ্ছে প্রতিপক্ষ দলগুলোর ডিফেন্ডাররা। শুধু তাই নয়, ডিজায়ার ডুয়ে কিংবা বেঞ্চে বসে থাকা ব্রাডলে বারকোলাও যখন সুযোগ পাচ্ছে তখনই বল পায়ে গতির সঞ্চার করে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। এর বাইরে স্পেনও বেশ দারুণ ফুটবল খেলছে, যেখানে মাইকেল ওয়ারবাজাল, দানি ওলমো, লামিনী ইয়ামালদের দাপটে থরথর করে কাঁপছে প্রতিপক্ষ ডিফেন্ডাররা। আর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও দিচ্ছে শিরোপা ছিনিয়ে নেবার হুঙ্কার, যেখানে প্রায় 2 যুগ পর মিশন হেক্সা জয়ের পথে অদম্য ফুটবল খেলছেন ভিনিসিয়াস জুনিয়ররা। আসর গড়াবার সাথে সাথে কার্লো আনচেলত্তির অধীনে যেখানে সেলেসাওরা দুর্দান্ত কিছু করে দেখাতে সক্ষম তা সকলেই টের পাচ্ছে। আর টুর্নামেন্টের স্বাগতিক দল মেক্সিকো নান্দনিক ফুটবলে সকলকে অবাক করে দিচ্ছে, যেখানে হুলিয়ান কিনিওনেস ও রাউল জিমিনেজদের দাপুটে ফুটবলে চলমান আসরে নিজেদের সবকটি ম্যাচে জয় পায় মেক্সিকানরা। এর বাইরে লুইস দিয়াজ, জেমস রদ্রিগেজদের চান্দিক ফুটবলে বিশ্বকাপে দাপট দেখাচ্ছে ল্যাটিন ফুটবলের সাম্প্রতিককালের অন্যতম সেরা দল কলম্বিয়াও। আর তাই তো বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কে হবে তা নিয়ে স্কালোনির করা প্রেডিকশনকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।